আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লিজা চৌধুরী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দর্শক, কোরবানির পশুর খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খামারগুলোতে কোরবানির পশু কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা ও খামারিরা? লিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় বেশ আগে থেকেই গত কুরবানির পর থেকেই খামারিরা তাদের পশুপালন প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এবং খুলনা যে পশু সম্পদ অধিদপ্তর তাদের সূত্র জানিয়েছে যে খুলনা বিভাগে প্রায় 170টি হাটের ব্যবস্থা রয়েছে, স্থায়ী এবং অস্থায়ী, এবং সেখানে প্রায় 10 লক্ষেরও বেশি গরুর তারা প্রতিপালন করছে। এবং খুলনা যে জেলা রয়েছে, খুলনা জেলায় 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলায় রয়েছে 27টি হাট বসার পরিকল্পনা রয়েছে। এখন খুলনা যে সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় হাটের ব্যবস্থা করে এই বিভাগের মধ্যে, এবং এখন পর্যন্ত তারা প্রস্তুতি রয়েছে। তারা আগামী এক সপ্তাহের মধ্যে হয়তোবা তারা হাটটি উদ্বোধন করবেন এবং প্রস্তুতি রয়েছে। আমি রয়েছি একটি খামারে, সেখানে সে খামারি রয়েছেন। আমি খামারির সাথে একটু কথা বলছি। তো আপনি এখানে গরু প্রতিপালন করেছেন, আসলে কেমন পরিশ্রম হয়েছে আর কি কি খাওয়াতেন গরুকে? আমি গরুরে সবসময় ঘাস খাই, আমার গরু ঘাস ছাড়া কিছু খাই না। আর হলো কুড়ো কুড়ো ভুসি আর হলো কুড়ো ভুসি খাই, এই হলো খাবার ওগে। তো আমি আপনার এই খামারের নামটা কি? আমার এই খামারের নাম হলো বাঙ্গালবাড়ি রোডে আসিনার বাড়ি হলো এই খামার। আপনি কি মনে করেন এই খামারে ভালো গরু এবং আপনি ভালো দাম পাবেন? হ্যাঁ, আমি তো আশা করি যে ভালো দাম পাবো, যে আমি গরু কষ্ট করে পুষেছি, আমি ভালো দামই পাবো। তো শুনলেন যে খামারি বেশ কষ্ট করে এবং তিনি ভালো খাবার খাইয়েছেন, ফলে স্বাস্থ্যবান গরুই তার এখানে আছে, এবং আগামীতে তিনি হাটে তুলবেন। হাটে হয়তো তার যে মনোপুত দাম আছে সেটি পাবেন বলেই তিনি আশা করছেন। এবং এছাড়া খুলনার যে অন্য খামারিগুলো আছে, সে খামারিরা গরু প্রতিপালন করছে হাটে উঠানোর জন্য। তো এ ছিল খুলনা থেকে গরুর খামারের সবশেষ তথ্য। লিজা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।